একদল আছে নি একদল? তুমি কি করছো? তুমি আমরা সামনে বই দেখ কত হয়ে যাবে কি জানো? ঠিক। কুরআনে পাকের মধ্যে ৬৬৬৬ খানা আয়াত আছে। আল্লাহ বলেন এই আয়াতের মধ্যে কতগুলো আয়াত আছে মুহকামাত, কতগুলো আয়াত আছে মুতাশাবিহাত। আল্লাহ নিজেই বলেন, এই জন্য আল্লাহ কইছেন ইউদিল্লু বি কাসীরা ওয়া ইয়াহদি বি কাসীরা। আসলে কইছেন ইউদিল্লু বি কাসীরা ওয়া ইয়াহদি বি কাসীরা। আল্লাহ কুরআন পড়িয়া পড়িয়া অনেক গুবর হইব, কাবির হইব, কুরআন পড়িয়া মুমিন হইব, ইমানদার হইব, ওলি হইব, গৌস হইব, কুতুব হইব। কুরআনে কাবির দিও কাবির বানায়, মুমিন দিও মুমিন বানায়। কেন? আল্লাহ বলছেন আমি ৬৬৬৬ না আয়াতে কারিমা নাযিল করিয়া আমি কিছু আয়াতের মুহকামাত বানাইছি, কিছু আয়াতের মুতাশাবিহাত বানাইছি। মুহকামাত অর্থ হইল মুহকামাত আয়াত এবং হাদিসের প্রকাশিত অর্থ দ্বারা, শাব্দিক অর্থ দ্বারা ইমানি আমলি অবস্থা প্রমাণিত হয়। আর মুতাশাবিহাত আয়াত থেকে আয়াতের শাব্দিক অর্থ করা যাবে না। মুতাশাবিহাত আয়াত এবং হাদিসের শাব্দিক অর্থ করলে ইমান থাকবে না। এটা তো বহুত লম্বা আলোচনা। আরো আপনারা আলিমগল আসুন, এত আলোচনা, হ্যাঁ শায়রগল আসুন। আমি আসছি না, আমি আটলিশ বেশি বয়স না, কিছু তো হইতাম, কিছু করে না এখন আয়াতখান হাদিস আছে, বুখারীর হাদিস, ইয়াখরুজু ফীকুম কওমুন তাকিরুনা সালাতাকুম ওয়া সালাতিহিম ওয়া সিয়ামাকুম ওয়া সিয়ামিহিম ওয়া আমালাকুম ওয়া আমালিহিম ওয়া ইয়াখরুজু আমালাকুম। একদল লোক আইব যারা এত সুন্দর নমাজ পড়ব, সাহাবায়ে কেরামদের নমাজ থাকে সুন্দর নমাজ, রোজা থাকে সুন্দর রোজা, হজ থাকে সুন্দর হজ, আমল হইব সাহাবায়ে কেরামকে ভালো দেখতে দেখা যাইব বাহ্যিক, তারা ইমানদার থাকতো। এর মধ্যে আরো একটা হাদিস আছে, এটা খুব জরুরি আর কি, জরুরি তো হওয়া লাগবে, না হলে তো এটা নয়। আচ্ছা, একটা কথা আপনাদের সামনে বলি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাত থেকে যখন বাইরে জিবরিলে আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলেরকে প্রশ্ন করলেন ইকরা। গড়ে তশরিফ নিলেন, গিয়া দেখলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা গড়ে আছেন, আলী রাদিয়াল্লাহু গড়ে নাই। সব বলছি, আমার হাদিস লেখা আছে। তো আল্লাহ রসুল বললেন কোথায় গেছেন উনি? বলে উনি তো আমার সঙ্গে কিছু মনোমালিন্য হয়েছে, রাগ করি বাড়ি গেছেন। একজন সাহাবীরা কইলা যাও তুমি দেখি আও আলী রাদিয়াল্লাহু কোথায় আছেন। তিনি ইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ মসজিদে আসুন, মসজিদও। তো আল্লাহর রসুল মসজিদও গিয়া দেখলা আলী রাদিয়াল্লাহু, তোর মসজিদ তো আছে মাটির, ফাঁকা তো নাই, বালিগুলো আছে। তাই কমাইছেন মসজিদের মধ্যে সাদ্দরের এক পাশ খুলি গেছে কি, আর এক পাশের মধ্যে মাটি লাগছে, মাটি লাগছে। তা আল্লাহ রসুলকে দেখলেন আরে তাহলে ঘুমাইছেন, আর তার একদিকে খাবার সরিয়া মাটিতে পড়ে গেছে। তা আল্লাহ কম যা আলী উঠো, তাই উঠছই। আল্লাহ রসুলের মাটি মুবারক রে সরে ইয়া আবাদ তুরাব, ইয়া আবাদ তুরাব, এতটুকু হাতের মধ্যে আছে। হে হয় ফাতিমার হয়েছে গুতাগুতি, আর রসুলের খাওছেন গুতাগুতি। দেখছই নি খবরটা? এই সময় না যখন আমি মোবাইল দেখাইতাম, এই সমস্ত আলিম যদিও তার সবার মধ্যে অনেক লোক হয়, ইমাম বেঈমানে ভর্তি, বেঈমান বেশি। এই জগত বেঈমানে বেঈমানদেরও যায়, আমরা বেঈমানদেরও যাব না। ইমানদার বেশ থাকবে না। শেষ যুগ আইছে, খুব শিরকে ভর্তি আছে,
সাহাবায়ে কেরামের সঙ্গে বেয়াদবি, আল্লাহ রসুলের সঙ্গে বেয়াদবি, ফাতিমা আল্লাহর সঙ্গে বেয়াদবি। ফাতিমা তো বেজরিয়া বইরিস, আজি রাতে ন বেজরিয়া বইস, রসুলে উঠাইয়া তার মাটি উমারও কিনা হস বুঝিয়া দিস, ইয়া বাদ তোর শেষ হয়েছে, সব তো শেষ হয়েছে। হে কয় ফাতিমা তাই গুতাগুতি, স্বামী স্ত্রী গুতাগুতি করছেন, আর মসজিদে রসুলের পাকে আলিয়া গুতাগুতি করছেন। দেখুন বহিল এই সমস্ত তোমারই কথা কইয়া ওয়াজ করে আর মানুষ তার ওয়াজ শুনে। শুনুক আল্লাহ লা তাযালু তাইবাতুম মিন উম্মতি আলা হাক্কি যাহিরিনা লা ইয়াদুরুম খালাফু লা ইয়াদুর খালাফু ইন্না মান আদম খালাফাহুম ইল্লা। আল্লাহ রাসূল ফরমান একদল লোক সুন্নি মুসলমান হকের উপরে থাকব, কম সংখ্যক থাকব, তারা সুন্নিয়তের উপরে অটুট থাকব, তাদেরকে ক্ষতি করতে পারবে না। এইভাবে কিয়ামত হয়ে যাবে, একদল লোক সুন্নি আকীদা বিশ্বাসী থাকবে, আর ওদের কিছু লোক কি হইব, কাফির হয়ে যাব। তখন সারা দুনিয়া নিব কি খ্রিস্টানে ইমাম মাহদী সালাম আইয়া ওদের পরাজয় করবা। তা আমরা যেন সুন্নি আকীদা বুঝবার চেষ্টা করি। আপনাকে অনুরোধ রইল, শুধু ইংলিশ পড়ছে, ইউনিভার্সিটি পড়িয়ে ওই কোরআন বুঝে না, আর মাযহাব পড়িয়েও কোরআন বুঝে না। কোরআন হাদিস বুঝতে গেলে হক্কানি রব্বানি আলিমের দরবারও গিয়া রিসার্চের মাধ্যমে কোরআন হাদিস বুঝতে হবে, আলাদা কিতাব পড়তে হবে, খাজা মহিউদ্দিনের কিতাব পড়তে হবে, জালালউদ্দিন সুয়ুতির কিতাব পড়তে হবে, শেখ আব্দুল মুহাদ্দিসের কিতাব পড়তে হইব, শেখ আব্দুল মুহাদ্দিসের নবীর কিতাব পড়তে হবে। এই সমস্ত ফতুল বাড়ি কিতাব পড়তে হইব, আল্লামা কাসিরুল্লাহর কিতাব পড়তে হইব, আল্লামা জারকানির কিতাব পড়তে হইব। তাহলে ইমান বুঝবো, সঠিক সন্ধান পাওয়া যাবে। আর আজে বাজে লেখা বাংলায় লেখিয়া বুল টুল লেখিয়া বনাই নিছে, বাংলায় উর্দুতে লেকচার অনুবাদ করিয়া সারি দিছে। আমার কাছে বহুত ডকুমেন্ট আছে, এদিকে যাইবেন না। হক্কানি রব্বানি সুন্নি উলামায়ে কেরামের সঙ্গে থাকবেন। আল্লাহর রসুলের সম্মানও যে আঘাত করবে সে সুন্নি হইতে পারে না। নবীর শানে বেয়াদবি করলে সুন্নি হয় না, আল্লাহর শানে বেয়াদবি করলে সুন্নি হয় না, আল্লাহর সঙ্গে শিরক কুফরি করিয়া থাকলে সুন্নি হয় না। আল্লাহ যেন আমরা এই দেশ সুন্নিয়তর দেশ, খালাপুর দরিয়া, সিরাজনগর দরিয়া, এখানে সারা এলাকা আল্লাহর ফজল করবে, নবীর প্রেমিক। আল্লাহ যেন আমাদের সেই পথে রাখে। আমরা 10 তলা বিল্ডিংয়েরও দরকার নাই, 10টা তেরারিরও দরকার নাই। ইমান লইয়া থাকতে পারলেই গেছে। হাজার হাজার কোটি হারাম উপার্জন করিয়া